ঘুরতে গেছিলাম হারিং ব্রিজ দেখতে। এটা মূলত বাংলাদেশের পাবনা জেলা আর কুষ্টিয়া জেলাকে সংযুক্ত করেছে। এই ব্রিজটি 1909 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রাইট নাও হারিং ব্রিজের নিচে এখানে অনেক ক্রাউড, জায়গাটা অনেক সুন্দর। এটি 1915 সালে সমাপ্তি হয়। এটি নির্মাণে 24,400 শ্রমিক দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নির্মাণ করেছিলেন। তৎকালীন ভাইসরয় লর্ড হ্যারিংয়ের নাম অনুসারে ব্রিজটির নামকরণ করা হয়। এই ব্রিজটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। এই ব্রিজটি 15টি স্প্যান বিশিষ্ট। এটি মূলত পদ্মা নদীর উপরে অবস্থিত। আর পাশে আরেকটি সেতু আছে, ওটা হলো লালন শাহ সেতু। এই ব্রিজটি মূলত পাবনা জেলা ও কুষ্টিয়া জেলাকে একত্রিত করেছে। এর অপরূপ সৌন্দর্য নদী দর্শনধারীদের মন মুগ্ধ করে। এখানে অনেক বড় নৌকা, এই নৌকাগুলোয় মানুষ যাতায়াত করতে পারে, পারাপার হতে পারে। আর ওইটা হলো হারিং ব্রিজ। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে মার পেলেম না। ধরে ধরে মনে করি ধরতে গেলে মার পেলেম না। ডান সাইডে আরেকটি সেতু, সেটা হলো লালন শাহ সেতু। এই সেতু দিয়ে পূর্ণাঙ্গী সকল বাস, ছোট ছোট যানবাহন, বড় বড় যানবাহন যাতায়াত করে। এখানে মূলত দুইটা সেতু, একটা হার্ডিং ব্রিজ আর একটা লালন শাহ সেতু। অনেক সুন্দর, নাইস প্লেস, অনেক ক্রাউড এখানে। আজ ঈদের পরের দিন, তাই অনেক লোক এখানে দেখতে আসছে। আর এটা হলো একবারে লালন শাহ সেতুর নিচে দাঁড়িয়ে আছি। এখানে অনেক সুন্দর জায়গা, অনেক লোক দাঁড়িয়ে আছে। পিছনে নদী, লালন শাহ সেতু, ওই দূর প্রান্তে দেখা যাচ্ছে হারিং ব্রিজ। অনেক সুন্দর জায়গা। আর ওই পাশে দেখা যাচ্ছে বড় বড় চুল্লি, উপর পারমাণবিক বুকে উপরে উঠে যাচ্ছি। মাঝখান মতো পড়ছে, দোকানদারি করতেছে এখানে অনেক দোকান।